হনগুনা আসেরও মুখদ্দি হনগুনা এল্লাহ হে হাসান বসরি বলে দুনিয়া তো বিদায় লইয়ে সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের পরে হাসান বসরির ইন্তেকালের পরে একজন হাসান বসরির মুরিদে স্বপ্ন দেখের হাসান বসরির তো ফুসাল্লা হুজুর আর তো মৃত্যুর আগে হন সময় তো চেহারার মধ্যে আসিন দেখি অনাশন কা কেল্লা সন্ধে ইয়ের জিনিস বুঝুন মৃত্যুর টাইমত যদি হন মানুষের চেহারার মধ্যে যে আসেন ইয়ে মনে করিল গই ইয়ানিলে ইমানদারের লক্ষণ সুবহানাল্লাহ। হার ইমানদারের লক্ষণ ইয়ান ডক্টর ইকবালে কইয়া ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাই বয়ান ফরমার ক্ষণ সময়ও ন আসে কিন্তু মৃত্যুর টাইমত যদি চেহারা দি আসি বাইরে দই মনে করিল গই ইয়ানিলে ইমানদারের লক্ষণ। ইমান আনন্দ ফানে পরে বন্দাইবা মৃত্যুর টাইমত ফেরস্ত হলে যে তিনি কি জান্নাত দাহাই দিয়ে এবার চেহারা দিয়ে আসি বাইরে গিয়ে সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাই মৃত্যুর টাইমের মধ্যে যেতে আসি ওরে মরে গিয়ে ওই বুড়ে দিবা ফুসাল্লাদ দে উজুর অন চেহারা দিত আয় কোন সময় আসানি ন দেখি আজিয়া হঠাৎ করি অনার চেহারা দি আসানি কে বাইরে আরো মৃত্যুর টাইমের মধ্যে আরো মুখদ্দি হইন দে খন গুণা আর এক না করি বুঝিয়ে রখন সেই বুঝাইয়ে রখন সেই হুজুর আতুন বুঝন নয়ের। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমাত দেও ভাই আই বলে মৃত্যুর টাইমের মধ্যে আল্লাহর ফকত হঠাৎ আওয়াজ এসে দে আর আমল নামের মধ্যে একখান বলে গুনাহ আছে আল্লাহর ফকত হঠাৎ করিয়ে আওয়াজ এসে দেওয়া আছে রে এই হাসান বসরির তুন শুধুমাত্র একখান গুনাহ আছে কেনা করি জান্নাত বাইর করি সৎ সামান্য কষ্ট করিয়ে বাইর করো আমি আল্লাহ একখান গুনাহ জিয়ান আছে ইয়ানো বিয়া কিন মাফ করে দিতে পারি ফেন সামান্য করি প্রাণদান কষ্ট করি বাইর করো তখন যে তিনি কি আল্লাহর ফকতুন এ ধরনের আওয়াজ আইলো আই আল্লাহর হলাম দে পরওয়ারদিগার আলম হন গুণা জিয়ান্দর কারণে আর প্রাণ বাড়ি গরিব সৎ সামান্য করি অনেক কষ্ট দিবাল্লাই হইন দে ইয়ানলে কি হন গুণা সুবহানাল্লাহ। একখান গুণা বাকি আসলে ইয়ান্দর কারণে সামান্য করি কষ্ট করি ফরান বাড়ি গরিব আল্লাহর পক্ষ তো আওয়াজ আসে। হাসান বসরি হত্তর আল্লাহর বলি একদিন রাস্তা দিয়ে আড়িয়ে যার গই যাইবসর মধ্যে হাসান বসরি সুগর ফানি ফেলাই ওরা হাদের হাত দিয়ে গবলে উঠব কুকুর আড়িয়ে যার। হাসান বসরি রহমতুল্লাহ আলাই কুকুরের সামনে লইয়ের হদ্দ কুকুর তুই কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনে আর ফুয়ারে তুই কুকুরের তুলিব এন দেখতে বলে খতায়ান কইল ফুয়ারে আরেকজন মানুষে ফুসাল্লাদ হাসান বসরি কিয়ামতের ময়দানত যে তোমার ফুয়ারে কুকুরিব তুলিব বলি কইলা আরোগ্য বস্তর উত্তর দশাই তুই বালা হইবে নাকি কুকুর ভালো হইব আর এক নাগরিক হসাই অবয় প্রশ্ন হইবা শুনে নাকি বড় প্রশ্ন না। হাসান বসরি তো প্রশ্ন করব দো হাসান বসরি তুই বড় নাকি কুকুরিবা বড়। হাসান বসরি বলে কোনো ধরনের উত্তর ন দে চেহারা এমনি কে ঘুরি ফেলাই কিছুক্ষণ পরে বলে আল্লাহু আকবার মাথা তুলি সুগর ফানি ফেলাই হদ্দ ভাই একথা জানো কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আরে মাফ করে দি যদি আমি হাসান বসরির ঠিকানা যদি আল্লাহ জান্নাত গড়ি দে দই মনে করি লাগো গই আইলে কুকুরিবা তোমারে উত্তম। আর যদি কিয়ামতের ময়দানত আর মতো হাসান বসরি যদি জাহান্নামত ফেলাই দে দই মনে করিল গই আর তোমারে কুকুরিবা উত্তম। এতলাই আল্লাহর ওলি যারা বন্যে ও ব্যাকুন আমল করি দে আমল সারা জোর নাও এত আল্লাহর ওলি বনি বললাই দুইজন গুল লাইব
এক নম্বরত ইমান আনা ফুরিব, 2 নম্বরত মুত্তাকি হওয়া ফুরিব। মুত্তাকি হয় হারে যারা গুনাহ বাদ দে, ফরজ ইবাদত করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, নফল ইবাদত জিবা যত বেশি করিব ইবা তত বড় আল্লাহর ওলি হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি বনিনে লাভ কি? ইয়ানো পরিচয় দিলাম। আল্লাহর ওলি হারা হয়, ইয়ানো পরিচয় দিলাম। 3 নম্বর, ওলির দরবার জেলে লাভ কি? হাসে জেলে লাভ কি? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, ও দুনিয়ার জগতের আর উম্মতল, আল্লাহর হাসে সব সময় একখান দোয়া করিবা, ও আল্লাহ আয় যদি মরে যাই দই আর কবরগা অনেকখানা করি আল্লাহর ওলির কবরের ফাঁসেও ফান একখানা ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। ইয়ার রাসূলে উম্মতলের দোয়া করিবাল্লাহ হই। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মুরিদুগ্গ যাইরে ফুসাল্লাহ হুজুর, রাসূলে যে হই মারা যাওয়ার পরে কবরগা আল্লাহর ওলির ডাক দিয়ে বললা আল্লাহর কাছে দোয়া করি বললাই হুজুর হারুন নাম কি কেল্লা হইয়ে দে। আয় তো জানি দে মানুষের যদি আমল যদি ভালো হইলে কবরের মধ্যে জান্নাতে যেতে পারিব, ভালো হইব। আর যদি আমল খারাপ হয় এবার তো যা করিবে তো খড়ে জাহান্নামত। ইয়ান তো জানি তো আল্লাহ রসুলে দে আল্লাহর ওলির কবরের পাশে কবরে বললে দোয়া করতে হইয়ে হারুন নাম কি? হ্যাঁ হারুন নাম কি? কাসেম নানতি বলে কোনো ধরনের উত্তর ন দে সিয়ার আমি কে করি বলি মুরিদের হতে ঠিক আছে আয় পরে উত্তর দিম তুই যাও। 2-1 দিন পরে গরম পরের বেশি গরম পরে এন গরম পরের দে কাসেম নানতি রহমতুল্লাহ বলে যাই একটা সিয়ারাত বেশি ওই মুরিদ জিবা ফুসাল লইল ইবা ফিসত দিয়ে যাই রে বিশের একটা লই রে বিশের লই রে বিশতে এন ভাবে বিশের দে। আচ্ছা হনসে বিচলে বিছিলে আর যদি বিছে ইয়ে সভাপতি সব বসে সভাপতির হাত দিয়ে বসে বাতাস না যাইব না যাইব। কাসেম নানতি যাতে বিছের বিছনের বাতাস কাসেম নানতিও ফাঁসে যারা বসি তার হাসো যা তো মুরিদের হদ দে অমুরিদ তুই বিস্তর একজন হারে হদ্দুজুর অনেরা বিচির তুই তারা বাতাস ফাঁদ দে তো মুরিদ হদ্দুজুর হয়তো বিছনের একজনের বিছিলে ফাঁসে যারা তাকে ইতার হাসিও যায় বাতাস ইয়ার নিয়ম। তো কাসেম নানতি হদ দে ও মুরিদ জানি রাখো তুই যা তুন প্রশ্ন করিলিয়া মৃত্যুর পরে আল্লাহর ওলির কবরের ফাঁসত দি কবরে বললাই দোয়া করি বললাই পয়গম্বরের ফকতুন ঘোষণা হইয়ে তুই যে কথা আয়ান কইলিয়া আমি কাসেম নানতি তোর কোনো ধরনের উত্তর ন দি আজিয়া তোমার ইয়ান্দর উত্তর দিয়া তুই যেভাবে আর বিশ্ব লাগিও আইও বাতাস ফাইর আর ফাঁসে যারা আছে তারা ব্যাকুণ্ডে বাতাস ফাঁস ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিয়ল যেতে কবরের মধ্যে দাফন হই কবরস্থানের মধ্যে আল্লাহর ওলিয়লের কবরত সবসময় আল্লাহর ফকতু রহমতের বাতাস চালু থাকে, সবসময় রহমতের হাওয়া চালু থাকে। আল্লাহর ওলির কবরের মধ্যে যে তিনি কি সবসময় বাতাস চালু থাকে। আল্লাহর ওলির কবরের ডাহাত দিয়ে তাকিলে আল্লাহর ওলির কবরের বাতাস তুন আশেপাশে যারার কবর আছে তারার কবরের মধ্যেও আল্লাহর রহমত যাইয়ের পৌঁছে। বন্দাইবা যদি গুনাহগার দয় এবার গুনাহ আনো আল্লাহর রহমতে ইয়ান্দরে দুলিশাত করি জান্নাত পর্যন্ত পৌঁছিবার ব্যবস্থা করি দে। সুবহানাল্লাহ। এতলাই পয়গম্বরে হইয়ে দে আল্লাহ দরবার মধ্যে দোয়া করিবে পরওয়ারদিগার আলম আল্লাহ দুনিয়ার মধ্যে কি আমল করিত পারি তো শূন্য পারি আমলিন কবুল তো শূন্য পারি আল্লাহ দরবার মধ্যে কান দোয়া করি আর যে মৃত্যু হয়ে যাবই আর কবর